আসসালামু আলাইকুম এভরিওয়ান, আদিবাসী মিনি কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজকে আমি তৈরি করব বুটের ডাল দিয়ে মুরগির মাংসের ভুনা। এখানে আমি 2 কাপ বুটের ডাল নিয়েছি। ডালগুলোকে আমি 4 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখলে ডাল তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চেষ্টা করবেন ডাল আগে থেকে ভিজিয়ে রাখার জন্য। এখানে আমি নিয়েছি প্রায় 1 কেজির মতো মুরগির মাংসগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে 1/2 কাপ তেল দিয়ে দিলাম। তেল একটু গরম হয়ে এলে গরম মশলাগুলো দিয়ে একটু ফোড়ন দিয়ে নেব। এবার আমি 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজগুলোকে আমি একটু ভেজে নেব। পেঁয়াজগুলো যখন একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 চামচ রসুন এবং 1.5 চামচ আদা। রসুন ও আদা একসঙ্গে ভেজে নেব যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এখন আমি 1.5 চামচ মরিচ, 1 চামচ হলুদ, 1.5 চামচ জিরা, 1.5 চামচ ধনিয়া এবং 1 টেবিল চামচ লবণ দিয়ে মশলাগুলো ভালো করে ভুনে নেব। মশলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নেব তেল উপরে উঠে আসা পর্যন্ত। তেল উপরে উঠে আসলে আমি মুরগিগুলো দিয়ে এগুলোকে মশলার মধ্যে একসাথে ভালো করে কষিয়ে নেব। মশলার সাথে মুরগিগুলো প্রায় 5 মিনিট ভুনে নেব। এখানে এক্সট্রা পানি দেওয়ার কোনো দরকার নেই। মুরগির থেকে যে পানি বেরিয়ে আসবে এতে করে মুরগি সিদ্ধ হয়ে যাবে। মুরগিগুলো কিন্তু ডালের সাথে রান্না হবে, তাই এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ার দরকার নেই। মুরগি ভুনার পর যখন এই পর্যায়ে আসবে, তেল যখন উপরে উঠে আসবে, তখন আমি আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডালগুলো এর মধ্যে দিয়ে দিব। ডালগুলো দেওয়ার পর ডালগুলোকে আমি মুরগির সাথে আবারও 5 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিব। রান্না কষানোর উপর কিন্তু ডিপেন্ড করে রান্নার টেস্ট। ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এতে প্রায় আমি 3 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পর সবগুলোকে একসাথে আবারও মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো রান্না করব। চুলার আঁচ অবশ্যই মিডিয়াম হিটে রাখবো। 30 মিনিট পর ডাল অনেকটাই সিদ্ধ হয়ে যাবে।
ডাল অবশ্যই সিদ্ধ হয়ে গেছে, দেখুন। ডাল সিদ্ধ হওয়ার পর এখন আমি এতে দিয়ে দিব একটা টমেটো কুচি এবং 4-5টি কাঁচামরিচ। এগুলোকে নেড়ে চেড়ে আমি আবারও মিশিয়ে নেব এবং ঢাকনা দিয়ে আরও 10 মিনিট হাই হিটে রান্না করে নেব। 10 মিনিট পর ঝোলটা অনেকটাই ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নেব, আর ঘন করব না। ঠান্ডা হয়ে এলে ঝোল আরও ঘন হয়ে যাবে। রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কি সুন্দর কালার আসছে, দেখেই বোঝা যাচ্ছে অনেক মজা হবে। আর আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আজকের মতো এখানে